ফ্লাইওভার ব্রিজ গতকাল উদ্বোধন হয়েছে। আজ আমরা এখান থেকে চলে যাব কালীঘাট মন্দিরের মেন গেটে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতো নিয়ে এসেছি আরেকটি রোমাঞ্চকর ব্লগ। তো আজকে অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা এখন এগিয়ে যাব ফ্লাইওভার ব্রিজের উপরে। তো দেখতে পাচ্ছেন দুটি লিফটের ব্যবস্থা করা আছে, একটি লিফট উপরে উঠবে এবং একটি নিচে নামবে। তো এই ফ্লাইওভার ব্রিজের দুধারে অর্থাৎ এ প্রান্তে এবং ও প্রান্তে লিফটের ব্যবস্থা করা আছে, এছাড়াও সিঁড়ি আছে যার মাধ্যমে আপনি ওঠানামা করতে পারবেন। তো আমরা এখন ফ্লাইওভার ব্রিজের মেন উপরে উঠে গেছি। এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মেন যে মন্দিরের কাছে। তো আমাদের মায়ের 51 পীঠের মধ্যে এটি একটি অন্যতম পীঠ, যেটা কালীঘাট অর্থাৎ মহাপীঠ একটি। তো এই মহাপীঠে আমরা চলে এসেছি আজ সন্ধ্যাবেলায়। তো আজকের মঙ্গলবার, প্রচুর মানুষের ঢল। তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মেন যে মন্দিরের দিকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন এবং আমরা মেন মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো ফ্লাইওভার ব্রিজের মাঝে মাঝে যে ঝাড়বাতিগুলি আছে সেগুলি খুবই সুন্দর এবং মনমুগ্ধকর, অসাধারণ দেখতে লাগছে। তো এইগুলি হলো তো কালীঘাটের যে মেন ফ্লাইওভার ব্রিজ তার একটি সুন্দর পরিকল্পনা, যেটার মধ্য দিয়ে সুন্দরভাবে এই জায়গাটিকে তুলে ধরা হয়েছে। এর প্রতিভাকে ধরা হয়েছে এই ফ্লাইওভার ব্রিজের মাধ্যমে। এই রকম ফ্লাইওভার ব্রিজ আমরা দক্ষিণেশ্বরে দেখেছিলাম। সেই দক্ষিণেশ্বরে ফ্লাইওভার ব্রিজের মাঝখানে ছিল অজস্র দোকান, কিন্তু এই যে কালীঘাটের ফ্লাইওভার ব্রিজ এখানে সেই দোকানগুলো নেই, যার ফলে প্যাসেজটা অনেকটা খালি আছে। প্রচুর সংখ্যক লোক এখান থেকে যেতে পারবে মেন যে মায়ের মন্দিরে। তো ফ্লাইওভার ব্রিজে এই একটাই খুবই সুবিধা, উপরে ঝড় বৃষ্টিতেও আপনি এই ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন। অসাধারণ আলোকসজ্জা এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ফ্লাইওভার ব্রিজ। প্রায় 500 মিটার এই ব্রিজের দৈর্ঘ্য এবং বিশাল চওড়া এই ব্রিজ। প্রচুর সংখ্যক লোক একসাথে এর উপর দিয়ে যাতায়াত করতে পারবে। তো অসাধারণ এই মুহূর্ত, আপনারা অবশ্যই আসবেন, দেখবেন এখানকার যে সুন্দর পরিবেশ। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ফ্লাইওভার ব্রিজের এই জায়গাটা যে একটি সুন্দর আর্ট অর্থাৎ যে গ্যালারির সৃষ্টি করা হয়েছে, এখানে প্রচুর ভক্তরা এখানে আসছে এবং এই জায়গায় তারা সেলফি তুলতে ব্যস্ত। ছোট থেকে বড় এবং মাঝারি বলুন, ছেলে থেকে মেয়ে, বৃদ্ধ থেকে বুড়ো বুড়ি সবাই মিলে এখানে ছবি তুলছে তাদের ফ্যামিলি। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর সংখ্যক লোক এখানে সেলফি তুলছে। অসাধারণ এই শিল্পকলা, এই দেয়ালের যে বিশেষ মুহূর্তটা না দেখলে আপনি মিস করবেন। তো ওয়েলকাম, এই সমস্ত জিনিস দেখতে গেলে অবশ্যই আপনারা চলে আসবেন কালীঘাট মন্দির অর্থাৎ কালীঘাট ফ্লাইওভার ব্রিজে। বাইরে থেকে ফ্লাইওভার ব্রিজ কিছুটা এই রকম দেখতে লাগে রাত্রিবেলা। তো যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসেছি তাই খুব সুন্দর লাগছে এই জায়গা। হেবি সুন্দর একটি জায়গা, যা পরিবেশ খুবই সুন্দর। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কালীঘাটের যে ইতিহাস অর্থাৎ প্রাচীন যে তথ্যগুলি এখানে লিপিবদ্ধ করা আছে, যেগুলির মধ্যে পড়ে আপনারা জানতে পারবেন এখানকার যে ইতিহাস কীভাবে কালীঘাট মন্দির হয়েছে। তো এই জাগ্রত মহাপীঠে না এলে আপনি মিস করবেন। কলকাতার মধ্যে এই কালীঘাট এটি খুবই উল্লেখযোগ্য এবং অন্যতম স্থান। মায়ের 51 পীঠের মধ্যে এটি একটি অন্যতম পীঠ, যেটা কালীপীঠ নামে পরিচিত। এখানে মায়ের যে পায়ের অঙ্গুলি পড়েছিল সেটি এখানে পরিচিত আছে। আমরা চলে এসেছি ব্রিজের অর্থাৎ ফ্লাইওভার ব্রিজের শেষ প্রান্তে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো লিফটের মাধ্যমে, এবং লিফট থেকে নেবেই আমরা মেন যে মন্দির সেই মন্দিরে চলে যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে। এবং মন্দিরের আশেপাশে যে পরিস্থিতি এবং যে শিল্পকলা এবং দোকানগুলি আমরা ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব। এখানকার যে মেন মন্দির এবং মন্দিরের আশেপাশে যে ছোটোখাটো মন্দির, এবং পরবর্তীকালে আমরা গঙ্গার ঘাটের দিকেও এগিয়ে যাব এবং গঙ্গার ঘাটকে তুলে ধরব।
তো এখানে প্রচুর অজস্র দেবদেবীর ছবি এই যে স্ট্যাচুর আকারে রাখা আছে। তো নতুন রূপে সেজে ওঠা যে দক্ষিণ কালীঘাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ দেখতে। দুদিকে বেশ এত সুন্দর সাজিয়েছে, আপনি না এলে দেখতে পাবেন না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য এখানে প্রচণ্ড ভিড়। আর পুজোর দোকানে আপনি ডালা পেয়ে যাবেন 31 টাকা, 51 টাকায়, 101 টাকা, 151 টাকা, যেমন আপনি নিতে পারবেন। আর জবা ফুলের মালা তো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পুজোর প্রসাদ এবং ফুলের মালা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা আসবেন এবং অবশ্যই শনি মঙ্গলবার দিন আসবেন, কারণ শনি মঙ্গলবার দিনটি ভালো থাকে, বিশেষ করে অমাবস্যার সময়। এছাড়াও বছরে পয়লা বৈশাখ, কালী পুজো, কার্তিক অমাবস্যা, বিভিন্ন রকম অমাবস্যা এখানে প্রচণ্ড ভিড়। দিকে মানুষের ভিড়, সবাই পুজো দিতে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরাও লাইনে দাঁড়াবো। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে পুজো দিতে। যেহেতু আজ মঙ্গলবার, তো পয়লা বৈশাখের দিন, সেই জন্য এখানে প্রচণ্ড ভিড়ও আছে। সন্ধ্যাবেলায়, সকালের দিকে আরও ভিড় থাকে। তো সন্ধ্যাবেলায় আমরা এসছি। সন্ধ্যাবেলায় কালীঘাট দেখতে আরও সুন্দর লাগছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের ভিতরের দিকে, এবং মন্দিরের ভিতরে যে ভিড় আপনারা দেখতে পাবেন। প্রচুর সংখ্যক লোক এখানে এখনো দাঁড়িয়ে আছে লাইনে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তুলবে না তো অবশেষে আমরা পুজো দিলাম, প্রায় 1.5 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে আছি। তারপরেতে মায়ের পুজো দিতে পারলাম। প্রচণ্ড ভিড়। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য এখানে প্রচণ্ড ভিড়। তো দক্ষ রাজার যখন যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে যখন শিবকে তার যজ্ঞে যজ্ঞ থেকে নিষ্কৃত করা হয়েছিল, তখন সেই সতী যে তার দেহ ত্যাগ করেছিলেন, সেই দেহ যে শিব নিয়ে প্রলয় নৃত্য নাচছিল, এবং সেই নৃত্য নাচতে নাচতে প্রায় দেশ অর্থাৎ পৃথিবী ধ্বংসের পথে চলে গিয়েছিল। সেই সময় স্বয়ং বিষ্ণু এসে তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ডে বিখণ্ডিত করে। তো এই খণ্ড খণ্ড করার ফলে যে 51টি খণ্ডে বিভক্তিত হয়েছিল, তার মধ্যে যে 51টি আলাদা আলাদা মহাপীঠ, অর্থাৎ যেটা মহা মন্দিরের সৃষ্টি হয়েছিল, তার মধ্যে একটি হলো এই মহা কালীঘাট, অর্থাৎ কালীঘাট পীঠ। এই কালীঘাট পীঠে মায়ের যে পায়ের আঙুল পড়েছিল, তাই জন্য এই মহাপীঠ কালীঘাট নামে পরিচিত। এই কালীঘাটের প্রচণ্ড রহস্য আছে। আপনারা আসবেন এবং দেখবেন এখানকার যে রহস্যময় মায়ের দর্শন করবেন, এবং আশা করি খুবই ভালো লাগবে। ভিতরের দিকে এইরকম একটি জায়গা পাবেন যেখানে ফোয়ারা, এবং এখানে দেখলে অনেক লোক ছবিও তুলছে। সুন্দর যে তো যেহেতু আজ পয়লা বৈশাখ, তো প্রচণ্ড ভিড় হয়েছে কালীঘাট মহাঘাট, মহাতীর্থ। প্রচণ্ড লোকের ভিড়, না এলে বুঝতে পারবে না। প্রায় 1.5 ঘন্টার উপরে লাইন দিয়ে আমরা তো পূজার প্রসাদ মাকে পুজো দিতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন অজস্র দোকান, যেখান থেকে আপনি ফুল এবং প্রসাদ, এছাড়াও আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই সমস্ত দোকানগুলি প্রচুর পরিমাণে এখানে আছে, মন্দিরের চারদিকে পাবেন অ্যাভেলেবেল। এখানে যে বলি দেওয়া হয়, সেই বলির কার্ডে সমস্ত দর্শক জল দিচ্ছে, গঙ্গা জল দিচ্ছে, এবং ধূপ মোমবাতি জ্বেলে দেওয়া হচ্ছে। এখন আমরা এগিয়ে চলেছি কালীঘাট গঙ্গার যে ব্রিজ, অর্থাৎ যে সেতু, তার উপর দিয়ে। ওপাশে আরও কয়েকটি মন্দির আছে, সেগুলো আমরা দর্শন করব। তো সন্ধ্যাবেলায় কালীঘাট খুবই সুন্দর একটা জায়গা, খুব সুন্দর লাগছে। আর এই ব্রিজের আলোকসজ্জাও আরও সুন্দরভাবে ফুটে উঠেছে।
তো এখন আমরা এগিয়ে এসেছি কালীঘাট, যে গঙ্গার ব্রিজ, গঙ্গার উপরে যে সেতু, সেই সেতুর উপরে দেখতে পাচ্ছেন। তো কালীঘাটের মেন গঙ্গাটা আছে মন্দিরের পিছন দিকে, সেদিকে আপনাকে আসতে হবে। তো অবশ্যই আসবেন। বিশেষ করে এদিকে অনেকগুলি ছোট ছোট মন্দির আছে, সেগুলো আপনি পুজো দিতে পারেন এবং এখানে পুজোর প্রসাদ নিয়ে পুজো দেবেন এবং ধূপ মোমবাতি জ্বেলে দেবেন অবশ্যই। এছাড়াও দেখতে পাবেন গঙ্গার ঘাটের কাছে আরও অজস্র মন্দির এবং এখানে পুজো চলছে। তো আপনি অবশ্যই এই সব জায়গাগুলিতে পুজো দিতে পারবেন। এটাই হলো গঙ্গার মেন ঘাট, অর্থাৎ কালীঘাট গঙ্গা, যেটি প্রবাহিত হয়েছে কালীঘাট থেকে। মহাতীর্থ কালীঘাটের এই গঙ্গা ঘাটে আপনি এসে পুজো অর্চনা করতে পারবেন। তো বলে দিই আপনি কীভাবে আসবেন। যদি আপনি লোকাল ট্রেনে আসেন তো শিয়ালদা থেকে বালিগঞ্জ নেবে, বালিগঞ্জ থেকে বাস ধরে আসতে পারেন, অথবা আপনি শিয়ালদা স্টেশন থেকে স্টেশনের পাশ দিয়ে বাস যাচ্ছে, সেই বাস ধরেও আপনি আসতে পারেন এই কালীঘাটে। এছাড়াও যদি আপনি মেট্রোতে আসেন তো মেট্রোতে আসলে আপনি দক্ষিণেশ্বর বা কবি সুভাষ থেকে মেট্রো ধরে কালীঘাটে চলে আসতে পারেন খুবই কম সময়। তো মেট্রোতে যেহেতু ভাড়াটা বেশি, সেই জন্য অনেকে লোকাল ট্রেনে এবং বাসে আসে। তো মেট্রোতে আসলে আপনি মেন মন্দিরের সামনেই যে ফ্লাইওভার ব্রিজ, সেই ফ্লাইওভার ব্রিজের শুরুতে আপনি নেমে যাবেন এবং ওখান থেকে আপনি ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে হেঁটে সোজা চলে যাবেন যে মায়ের মেন মন্দিরের কাছে। খুব কম সময়ে আপনি চলে যাবেন এবং খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই আসবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন যাতে আরেকজনের দেখার সুবিধা হয়। তো এইরকম ভিডিও আমরা নিয়ে আসি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা কালী।